আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে যারা এসএসসি পরীক্ষা শেষ করে 7 কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য। তোমরা অনেকেই 7 কলেজের ভর্তির ফর্ম পূরণ শেষ হয়ে গেছে, তোমরা জানো। তো এখন তোমরা অনেকে অপেক্ষায় আছো যে 7 কলেজের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। তো তোমরা জানো প্রতি বছরে কিন্তু 7 কলেজের পরীক্ষা সব পরীক্ষার শেষে, সব অ্যাডমিশন শেষে কিন্তু 7 কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এবারও তার বিপরীত হবে না। এবারও তোমাদের আগস্ট সেপ্টেম্বর হতে পারে 7 কলেজের ভর্তি পরীক্ষা। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে হচ্ছে কালকে। যা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রতিবেদনটি সম্পাদিত হয়েছে। তোমাদের 7 কলেজের মধ্যে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা, সরকারি বাংলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, আর হচ্ছে সরকারি তিতুমির কলেজ। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাজধানী ঢাকার 7 সরকারি কলেজের স্নাতক 2024-2025 সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল বুধবার 18 জুন 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের এক সভায়। আজ মঙ্গলবার 18 এপ্রিল ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াস। তিনি বলেন, আগামীকাল আমাদের একটি মিটিং রয়েছে, সেখানেই ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন আমাদের প্রথম অগ্রাধিকার ভর্তি পরীক্ষা। তিনি আরও জানান, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এই জুন মাস অথবা জুলাইয়ের মধ্যে। বিজ্ঞপ্তি প্রকাশ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের কারণে ভর্তি পরীক্ষায় কিছুটা দেরি হচ্ছে। তবে গত বছর আমরা ক্লাস শুরু করেছিলাম 20 নভেম্বর। তার 2 মাস আগে ভর্তি পরীক্ষা নিলে কোনো সমস্যা হবে না বলেন অধ্যক্ষ ইলিয়াস। এদিকে কয়েকটি সূত্র জানিয়েছে, এবছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ রাখা হতে পারে, তবে এতে প্ল্যানটি সংযুক্ত থাকতে পারে। একই সঙ্গে আসন সংখ্যা কিছুটা কমানোর সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে আগামীকালের বৈঠকে। তো তোমাদের এই ছিল আজকের প্রতিবেদন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।